ফের কোচবিহার শহরের সাগরদিঘিতে উদ্ধার মৃতদেহ। আবার আপনাদের জানিয়ে রাখি, ফের কোচবিহার শহরের সাগরদিঘিতে উদ্ধার মৃতদেহ। আর এই ঘটনাকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ করতে আসা সাধারণ মানুষ এই দেহটি দেখতে পান। 1 মাসের মধ্যে 2টি দেহ উদ্ধার হলো। সাগরদিঘিতে সাধারণ মানুষের নামা বারণ রয়েছে। এই ক্ষেত্রে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। রাতে ও দিনে পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। একের পর এক এই সাগরদিঘিতে আত্মহত্যার ঘটনা ঘটছে। মানুষ আত্মহত্যার জন্য বেছে নিচ্ছেন কোচবিহার শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই সাগরদিঘিকে। প্রশাসনের চোখ এড়িয়ে মানুষ কিভাবে এই সাগরদিঘিকে আত্মহত্যার জন্য বেছে নিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনিক নজরদারির অভাবেই কি প্রতিনিয়ত ঐতিহ্যবাহী এই সাগরদিঘিতে ঘটছে আত্মহত্যার ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কোচবিহারকে হেরিটেজ ঘোষণার পর এই কোচবিহার সাগরদিঘিতে নামা বারণ সাধারণের। এই সাগরদিঘিতে সাঁতার হতো আগে, সাঁতারের ক্লাস হতো, সাঁতার প্রশিক্ষণ শিবির হতো এই সাগরদিঘিতে। কিন্তু হেরিটেজ ঘোষণার পর সাগরদিঘিতে এই সাঁতার প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণেই এটা করা হয় এবং সাগরদিঘিতে সাধারণ মানুষের নামা বারণ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণেই এটা করেছে প্রশাসন। কিন্তু তারপরেও প্রতিনিয়ত একের পর এক কিভাবে আত্মহত্যার ঘটনা ঘটছে এই সাগরদিঘিতে, কেন সাগরদিঘিকেই বেছে নিচ্ছেন আত্মহত্যার জন্য সাধারণ মানুষ তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে প্রতিনিয়ত এই সাগরদিঘিতে আত্মহত্যা করছেন সাধারণ মানুষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সাগরদিঘিকে ঘিরে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর। সাগরদিঘির পাশেই রয়েছে জেলা শাসকের দপ্তর, সাগরদিঘির পাশেই রয়েছে আদালত, পাশেই রয়েছে পুলিশ সুপারের দপ্তর, সদর মহকুমা শাসকের দপ্তর। প্রতিনিয়ত এখানে পুলিশি নিরাপত্তা থাকার কথা, প্রতিনিয়ত নজরদারি থাকার কথা হয়তো রয়েওছে, কিন্তু তারপরেও কেন এই সুইসাইড জোন হিসাবে প্রতিনিয়ত উঠে আসছে সাগরদিঘির নাম তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই সাগরদিঘি চত্বর থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, প্রতিনিয়ত এই সাগরদিঘিকে আত্মহত্যার জায়গা হিসেবে বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। এক প্রকার বলতে গেলে সুইসাইড জোন হিসাবে সামনে উঠে আসছে এই সাগরদিঘি, যার গোটা সাগরদিঘির চারপাশ ঘিরে রয়েছে প্রশাসনিক দপ্তর, প্রশাসনিক নিরাপত্তা রয়েছে। তারপরেও কেন প্রশাসনের নজরদারি এড়িয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত? কি বলছেন সাধারণ মানুষ, কি উঠে আসছে প্রশ্ন, বিস্তারিত জানাও। হ্যাঁ, একদমই। দেখো অমিত দা, আজ সকালবেলা যখন কোচবিহারের প্রাণকেন্দ্রে অবস্থিত কোচবিহার সাগরদিঘি, সেই সাগরদিঘির চত্বরে প্রাতঃভ্রমণকারীরা হাঁটছিলেন, ঠিক সেই সময় কিন্তু প্রথমে তাদের নজরে একটি মৃতদেহ দেখেন তারা, এবং দেখেন যে কোচবিহার সাগরদিঘির জলে কিন্তু একটি মৃতদেহ ভেসে রয়েছে। তৎক্ষণাৎ কিন্তু এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানাতেও। পরবর্তী বিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা আসেন এবং মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো অমিত দা, আজ 26 তারিখ আগস্টের, গত মাসের 26 তারিখেও কিন্তু কোচবিহার সাগরদিঘির যে শিবদিঘির ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। বলতে গেলে 1 মাসের মধ্যে 2টো মৃতদেহ উদ্ধার হলো এই কোচবিহারের প্রাণ কেন্দ্র সাগরদিঘির চত্বর সাগরদিঘি থেকে। হ্যাঁ, এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তোমাকে জানিয়ে রাখবো অমিত দা যে এই কোচবিহার সাগরদিঘির চত্বর, এখানেই কিন্তু রয়েছে কোচবিহার জেলা আদালত, জেলা শাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রয়েছে এই সাগরদিঘির চতুর্ধারে, এবং পাশাপাশি সিসিটিভি সহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই সাগরদিঘির চত্বরে। তারপরেও কি করে এই ঘটনাগুলো ঘটছে তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে অমিত দা।
অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন। আবারও আপনাদের জানিয়ে রাখি, সাগরদিঘিতে আত্মহত্যার ঘটনা। রীতিমতো কোচবিহার শহরের ঐতিহ্যবাহী সাগরদিঘি হয়ে উঠছে সুইসাইড জোন। এই কারণে এই কথা বলার কারণ, প্রতিনিয়ত এক মাসের মধ্যে দুটি মৃতদেহ উদ্ধার হলো এই সাগরদিঘি থেকে। মানুষ কি তাহলে সাগরদিঘিকেই, এই ঐতিহ্যবাহী সাগরদিঘিকেই তাদের আত্মহত্যার জায়গা হিসেবে বেছে নিচ্ছেন? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ কি জানাচ্ছেন আজকে এই ঘটনার পর শুনবো। এই কিছু জানতে পারেন কার কিছু? না না, ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। পুলিশ এসছে? পুলিশ তো ওই যে এখানে দুজন দাঁড়িয়ে আছে দেখলাম, আর্মি সিভিল লেভেলটা গাড়ি এসছে ওই যে ঘাটের ওখানে, ওরা নাইনে করবে আর কি, বডিটাকে তোলার জন্য। সাগরদিঘির পাড়াতে এখানে প্রবেশ নিষেধ লেখা এবং সিসিটিভি লাগানো, তারপরেও এরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ওইটার জন্য কিছু বলতে পারতেছে না যে কীভাবে এই ইয়েগুলো হচ্ছে, ঠিক বলতে পারছি না। বিগত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার মৃতদেহ উদ্ধার। হ্যাঁ, কি ভাবছেন, নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? নিরাপত্তা এখন পুলিশ প্রশাসন যা মানে ইয়ে করে, ওরা তো এখন কী করতে চাবে ঠিক বলতে পারতেছি না। সিসি ক্যামেরা লাগানোর পরেও যদি এইসব যদি হয় সাগর দিকে হয় তাহলে কী বলা হয়। কি নাম আপনার? আমার বিজয় এই মাত্র এই জাহাঙ্গীর